আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 1 এর প্রবলেম 2 নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছি আমরা এখানে দুটি শর্ত দেওয়া আছে আমাদের। এই শর্তগুলো সমতুল্য কিনা যৌক্তিকভাবে এটা দেখাইতে হবে। তো আমরা এখানে কিছু সারণী এঁকে রাখছি। যদি আমরা শর্তগুলোর দিকে তাকাই, এখানে মোট চলক কি পি এবং কিউ। চলকের উপর ভিত্তি করে আমরা সারণীর মানগুলো নিব। যেমন কি পি কিউ মানে কি দুটি এখানে চলক। তো আমরা সূত্রের উপরে টু টু দি পাওয়ার এন এর জায়গায় আমি যদি মান বসাই, এখানে চলকের মান তাহলে কত হচ্ছে 4। আর একটা সারণী আমরা বেশি নিব চলকের নামের জন্য, তার মানে টোটাল 5টি। যদি কোনো কারণে পি কিউ আর থাকতো, সেক্ষেত্রে আমরা দিতাম এখানে 3, 2 এর উপরে 3 হবে, তার মানে এখানে হবে 8 প্লাস 1 মানে কি 9টি গণিত হবে আমাদের মোট। এই জন্য আমরা এখানে 5টা নিয়ে রাখছি, যেহেতু আমাদের চলক দুইটা। পি কিউ এখানে যে কাজগুলো হচ্ছে সেটা আমরা ইন্টারও করে আসছি, সেখানে আমরা 0 1 এর সাহায্য করতাম। এখানে টি এবং এফ এর সাহায্য করবো আমরা। যেহেতু 4টা ঘর, আমরা 4টা ঘরের অর্ধেক টি টি এফ এফ প্রথম ঘরে, তার অর্ধেক হয়ে যাবে এখানে, যেমন কি টি এফ টি এফ। তারপরে আমরা ক্ষুদ্র অংশগুলোর মান আস্তে আস্তে বার করবো। যেমন এখানে যেটা আছে সেটা কি, আমাদের পি এর নিগেশন লাগবে, কিউ এরও নিগেশন লাগবে, তো আমরা এখানে বের করে নিব এগুলা। নিগেশন পি নিগেশন কিউ, অর্থাৎ পি এর উল্টা মান তাহলে হবে কি, টি এর উল্টা মান হচ্ছে এফ এফ টি টি, কিউ এর নিগেশন হচ্ছে কি এফ টি এফ টি। আমরা যদি এটা বার করি এখন, নিগেশন পি বিয়োজন কিউ, এটা মনে রাখতে হবে যে বিয়োজনের মধ্যে মিথ্যার প্রায়োরিটি বেশি থাকবে, অর্থাৎ এফ এর প্রায়োরিটি বেশি। আর যদি সংযোজন হয়, সেক্ষেত্রে সত্যের প্রায়োরিটিটা বেশি থাকবে, অর্থাৎ টি এর প্রায়োরিটি। আমরা দুইটা মানের মধ্যে যদি কোনো কারণে এখানে এফ একটি থাকে এবং টি থাকে একটি, তাহলে আমরা এফ কে প্রায়োরিটি দিব। আর এটার মধ্যে যদি কোনো কারণে টি এফ থাকে, তখন আমরা টি কে প্রায়োরিটি দিব। এই যে এখানে নিগেশন পি আর কিউ এর মধ্যে কাজ হচ্ছে, সেক্ষেত্রে এখানে কি আছে, বিয়োজন। বিয়োজন বলতে আমরা মিথ্যাকে প্রায়োরিটি দিব বেশি। দুইটার মধ্যে যদি মিথ্যা থাকে, মিথ্যা যাবে। টি টি হলে টি হবে, টি এফ মানে কি এফ। আর এখানে দুইটা ছিল, দুইটা মানে এফই হবে। তারপর আমরা এটা নিয়ে কাজ করব। পি নিগেশন পি কিউ, তো এখানে যে মানটা পাইলাম আমরা, এটা কাজ হবে পি এর সাথে এটা আর এটা। এখানে কি বলছিলাম আমরা, সত্যের পাওয়ার মানে প্রায়োরিটি বেশি, তাহলে এই যে সত্য আছে এখানে টি এবং এফ এর মধ্যে, টি 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 এফ। এখন এটার পুরাটার কি লাগবে, নিগেশন লাগবে, আমরা নিগেশন করে দিব। নিগেশন করলে পি নিগেশন পি, এটা নিগেশন মানে এটার উল্টা মান, তাহলে হবে কি এফ 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 টি। এখানে যেটা বাকি আছে একটা মানের, নিগেশন ই বিয়োজন নিগেশন কিউ, এই যে দুইটা মানের যদি আমরা এখন বিয়োজন করি, এফ এখানে এফ এর প্রায়োরিটি এফ এবং টি, তার মানে এফ টি এবং এফ মানে এফ, আর টি টি মানে কি টি। এখানে আমার এগুলো আর লাগতেছে না। এখন যদি আমরা তাকাই, এই যে এই দুইটা শর্তের দিকে তাকাই, এই যে দুইটা শর্ত একই রকম, তার মানে কি, সুতরাং সত্যক সারণীতে কি বলতে পারি আমরা,
পি এই মানটা আমরা লিখে দিব আর কি, এবং যৌক্তিকভাবে সমতুল্য দেখাইতে বলছি, তাহলে দেখানো হলো অথবা শর্ট। এই ছিল আমাদের প্রবলেম 2 এর সমাধান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সবাইকে।